আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা লুগাতুল আরবিয়্যা ইত্তিসালিয়্যা দাখিল ষষ্ঠ শ্রেণীর এই বইটি পড়ব। এখানে আদ-দারসুর রাবিউ আশারা ১৪তম পাঠ আমরা পড়ব। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা রয়েছে এটা খুবই একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে যে শিরোনামটা দেওয়া হয়েছে, যে উনওয়ানটা দেওয়া হয়েছে, হেডলাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি হেডলাইন। এটা থেকে আমরা খুবই মানে ছোট করে আপনাদেরকে একটু সামারি বলবো। প্রথমে আমরা ভেঙে বলবো, লুজুম মানে হচ্ছে কি আবশ্যক, আর ইত্তিবা মানে হচ্ছে আনুগত্য, আর নিজাম মানে হচ্ছে যে নিয়ম শৃঙ্খলা, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা মেনে চলার আবশ্যকতা। এইখানে এই শিরোনামটা কেন দেওয়া হয়েছে? আমরা এখানে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে যে সংক্ষেপে একটু আপনাদেরকে বলি। আহ উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একদল তাদেরকে বলেছেন যে তোমরা এই পিছন দিক থেকে, পাহাড়ের এই পিছন দিক থেকে তোমরা কি করবে, এখানে দাঁড়িয়ে থাকবে। মানে তোমরা এই জায়গাতে তোমরা পাহারা দিবে, যে যদি তোমরা দেখো যে আমরা এখানে মরে যাচ্ছি, পড়ে যাচ্ছি, আমরা গনিমতের মাল আমরা কালেকশন করছি, তবুও তোমরা এখান থেকে নড়বা না। তো এরা সবাই সাহাবী ছিল, কিন্তু তো তাদের মধ্যে এইটা আমাদের ধারণা করা যাবে না যে এটা ভুল হয়েছে। এটা ভুল হয় নাই, এটা একটা ইস্তেহাদ ছিল। যাই হোক, তারা তো মানে দিন শেষে তো তারা মানুষ ছিল, কিন্তু এটা তাদের ভুল হয়েছে এটা বলা যাবে না, তারা সাহাবী ছিলেন। তো ঘটনাটা কি ছিল, যে সেখানে তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার নেতৃত্বে ৫০ জনের মতো এখানে দাঁড় করিয়েছেন। তো যখন তারা দেখলো যে মুসলমানরা বীরত্বের সাথে যুদ্ধ করার কারণে কাফেররা পালিয়ে গেল, আহ বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে গেল অনেকে, আহ তখন মুসলমানরা তাদের যে গনিমতের মালগুলো সেগুলো তারা সংগ্রহ করতে শুরু করলো। এখানের কিছু সাহাবী যখন দেখলো যে তারা গনিমতের মাল সংগ্রহ করে, তারা মনে করলো যে যুদ্ধ তো শেষ। তারা কি মনে করছে, যুদ্ধ তো শেষ। তো তারা কি করলো, তারাও গনিমতের মাল বা এদিকে চলে আসলো। তো আসার কারণে এখন এখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলল যে রাসূল তো আমাদেরকে শেষ পর্যন্ত কি এখানে দাঁড়াতে বলেছেন, কিন্তু তারা বলছে যে রাসূলের কথাটা হয়তো কি ছিল, যে আমাদের এখানে এখন তো যুদ্ধ শেষ, মানে যুদ্ধ পর্যন্ত আমরা এখানে থাকবো, এটা মনে করে তারা এখান থেকে চলে আসছে। চলে আসার পরে তখন আবার যখন কাফেররা, অর্থাৎ মুশরিকদের তখন নেতা ছিল খালিদ বিন ওয়ালিদ। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, পরে ইসলাম গ্রহণ করেছে, পরে সাহাবী হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি পিছন দিক থেকে যখন দেখলেন যে এখানে তো এখন কেউ নাই, তখন তারা আবার সবাই মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো, এবং সবাই তারা এমন ভাবে আক্রমণ করেছে, তখন মুসলমানরা সেখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ করা হয়েছে। সেখানে মুসলিমদের যে বিজয়ের একটা আনন্দ, এগুলো সবকিছুকে মানে বিলীন হয়ে গিয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হলো। তারপরে মুসলিমদের বিজয়ের যে একটা আনন্দ সেটা দুলসিত হলো। সবকিছু মিলিয়ে এখানে এখন কি প্রয়োজন ছিল? এই যে এই সাহাবীদের, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইত্তেবা করা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম শৃঙ্খলার কথা বলেছেন, সেটা আবশ্যকভাবে মেনে নেওয়া প্রয়োজন ছিল। সেইজন্য এই শিরোনামটা এখানে নিয়ে আসা হয়েছে, এবং এখানে সেই ঘটনাটা খুব সুন্দরভাবে আমরা এখন ভেঙে ভালো করে এখান থেকে পড়ব। এবার আসেন এখানে ফি মানে হচ্ছে মধ্যে, সানা, সানা মানে হচ্ছে বছর, সালাসা, সালিসা মানে হচ্ছে ৩, তৃতীয়, অর্থাৎ সালেসা মানে তৃতীয়, বছরের তৃতীয়, অর্থাৎ আহ, হিজরতের মিনাল হিজরা, অর্থাৎ হিজরতের তৃতীয় বছর, অর্থাৎ তৃতীয় বর্ষে, তৃতীয় হিজরিতে, খরজা মানে কি বের হলো, আল মুশরিকুনা মুশরিকরা, ইলা দিকে, আল মাদিনা মদিনার দিকে, ইলাল মাদিনাতি মদিনার দিকে মুশরিকরা বের হলো এই হিজরতের তৃতীয় বর্ষে, মদিনাতুল মুনাওয়ারা, লিল ইনতিকাম, ইনতিকাম মানে হচ্ছে
প্রতিশোধ নেওয়া, তারা প্রতিশোধ নেওয়ার জন্য, কিসের প্রতিশোধ? আলা গাজওয়াতি বদর। গজওয়া মানে হচ্ছে যুদ্ধ, বদর মানে বদরের যুদ্ধের তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা কি করলো? তৃতীয় হিজরিতে তারা বের হলো। কোথায়? মদিনার দিকে। বিকিয়াদাতি আবি সুফিয়ান। কিয়াদা মানে হচ্ছে সেনাপতি, নেতৃত্বে, অর্থাৎ এই আবি সুফিয়ানের নেতৃত্বে, আবি সুফিয়ান বিন হারব তার নেতৃত্বে, এবং এই আবু সুফিয়ানের নেতৃত্বে কি করলো? তারা বের হলো। ওয়ামাআহুম, এবং তাদের সাথে কাসীরুন অনেক, মিনান নিসওয়া। নিসওয়া হচ্ছে নিসাউন, নিসাউন হচ্ছে নারীরা, নিসাউনের আবার নিসওয়াতুন হচ্ছে নারীরা, এটা নারীদের বহু বচন। হুম। আচ্ছা, তাহলে তাদের সাথে অনেক কি ছিল? এই মহিলারা ছিল। লিউহাররিদনা, অর্থাৎ যাতে তারা উৎসাহিত করে, আল মুশরিকিনা, মুশরিকদেরকে, আলাল কিতালি, যুদ্ধের দিকে। অর্থাৎ তাদের সাথে অনেক নারী ছিল, নারীরা, অনেক নারীও ছিল, যাতে তারা মুশরিকদের কি করতে পারে? মুশরিকদের ব্যাপারে উৎসাহিত করতে পারে। তাহলে পুরাটার অর্থ কি হলো? যে তৃতীয় হিজরিতে এই মুশরিকরা মদিনার দিকে বের হলো কিসের জন্য? যে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, আবু সুফিয়ানের নেতৃত্বে। আবু সুফিয়ানের নেতৃত্বে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মুশরিকরা মদিনার দিকে তৃতীয় হিজরিতে বের হয়েছে। তাদের সাথে অনেক নারীও ছিল, যাতে করে তারা মুশরিকদেরকে কি করতে পারে? এই যুদ্ধের দিকে আকৃষ্ট করতে পারে। ওয়ালাম্মা, আর যখন, সামিআ, শুনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলো, কি শুনলো? বিখুরুজিল মুশরিকিন, অর্থাৎ মুশরিকরা যে বের হয়েছে, বেখরুজ মানে বের হয়েছে, বের হওয়া সম্পর্কে, মুশরিকিনা মুশরিকদের বের হওয়া সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন, আলা রাসি সালাসাতি আলাফি মুকাতিলিন বিকিয়াদাতি আবি সুফিয়ান, অর্থাৎ তারা যে আবি সুফিয়ানের নেতৃত্বে, বিকিয়াদাতি আবি সুফিয়ান, আবি সুফিয়ান বিন হারব এর নেতৃত্বে সালাসাতি আলাফ, আলাফ মানে হচ্ছে হাজার, মুকাতিল মানে হচ্ছে যোদ্ধা, যোদ্ধা, আলা রাসি মানে হচ্ছে যে প্রধানত, মানে তাদের প্রধানত কতটি? অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ যোদ্ধা বের হওয়া এটা শুনলেন, আল উমাউই, ওয়া নুজুলিহিম ইনদা উহুদ, এবং তাদের উহুদে অবস্থানের খবর শুনলেন, তখন তিনি সাহাবীদের সাথে ইস্তাশারাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবুহু, তিনি সাহাবীদের সাথে কি করলেন? পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন? আ, হচ্ছে ইস্তিফহাম, মানে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আয়াখরুজু ইলাইহিম, মানে তাদের দিকে কি বের হব, আম ইয়াবকা ফিল মাদিনা, নাকি আমরা মদিনাতেই অবস্থান করব। আম মানে নাকি, ইয়াবকা মানে অবস্থান করব, ফিল মাদিনাতে মদিনাতে। লাকিন্না الصحابة فضلوا الخروج وخاصة أولئك الشباب المتحمسون الذين لم يحضروا بدرا فواقفهم رسول الله صلى الله عليه وسلم। এখানে বলা হচ্ছে যে কোন জায়গা থেকে শুরু করলাম? এই যে লাকিন্না সাহাবাতা ফাদাল্লু, কিন্তু সাহাবীরা, ফাদাল্লু পছন্দ করলেন, আল খুরুজা বের হওয়াতে, অর্থাৎ যুদ্ধে বের হওয়ার জন্য, তাদের দিকে, মুশরিকদের দিকে, মুশরিকরা রাসূলের দিকে, মুসলমানদের দিকে কি করতেছে? এগিয়ে আসতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করতেছে, আমরা কি তাদের দিকে বের হব, নাকি আমরা মদিনাতে অবস্থান করব? তো সাহাবীরা পরামর্শ দিল, না, কি করতে হবে? আমরা বের হব। তখন কি হলো? ওয়াখাসাতান উলাইকা শাবাব মুতাহাম্মিসুন, যে বিশেষ করে, খাসাতান মানে কি বিশেষ করে, উলাইকা শাবাব ওই যুবকরা, উলাইকা মানে ওই, শাবাব মানে যুবকরা, আল মুতাহাম্মিসুন মানে হচ্ছে উৎসাহী, উৎসাহী যুবকরা, আল্লাযীনা যারা, লাম ইয়াহদুরু বাদরান যারা বদর যুদ্ধে, লাম ইয়াহদুরু অংশগ্রহণ করেনি, তারা যুদ্ধের জন্য উৎসাহী, মুতাহাম্মিস, তারা পরামর্শ দিল কি যে না, আমরা বের হব। তো ফাওয়াফাকাহুম মানে তাদের সাথে একমত হলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কি হলেন? একমত হলেন। অর্থাৎ এখানে পুরাটার অর্থ যদি আমরা বলি যে সাহাবায়ে কেরাম বাইরে বের হওয়াকেই কি করলেন? পছন্দ করলেন। বিশেষ করে যারা যারা কি যেসব লোক যারা এই উৎসাহী যুবকরা যারা বদর যুদ্ধে অংশ নেয়নি, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কি হলেন? একমত হলেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম মুতাকাল্লিদান সাইফাহু লাবিসান দিরআহ। খরাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ইলাইহিম তাদের দিকে, মুতাকাল্লিদান মানে হচ্ছে ধারণ করে, মানে ঝুলিয়ে, সাইফাহু মানে তার তীর, তলোয়ার, তলোয়ারকে মানে ঝুলিয়ে নেয় না, তলোয়ার ঝুলিয়ে নিয়ে কি করলেন? তাদের দিকে বের হলেন। লাবিসান পরিহিত অবস্থায়, লাবিসান মানে ওই যে ইয়ে টিয়া পরে যে দেরা, এই যে দেরা বললে বর্ম, দেরা মানে হচ্ছে বর্ম, মানে বর্ম পরিহিত অবস্থায় তার সাইফ মানে তার তরবারিকে সে নিয়ে রাসূল কি করলেন? রাসূল বের হলেন তাদের দিকে, মুশরিকদের দিকে। তারপরে কি? ওয়াত্তাজাহা বিজাইশিহিল মুআল্লাফি মিন আলফি মুকাতিলিন ইলা উহুদ। কি বলা হচ্ছে? যে ওয়াত্তাজাহা রওনা হলেন, ওয়াত্তাজাহা ইত্তাজাহা ইয়াত্তাজিহু মানে হলো মুখোমুখি হওয়া, মানে তার দিকে রওনা হওয়া। হুম, বিজাইশিহি অর্থাৎ তার জাইশ মানে হচ্ছে তার বাহিনী, তার বাহিনী নিয়ে আল আল মুআল্লাফ গঠিত, মিন আলফি মুকাতিল মানে 1000 যোদ্ধা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার ও বর্ম পরিধান করে যুদ্ধের উদ্দেশ্যে বের হলেন এবং তার 1000 যুদ্ধ বাহিনী নিয়ে উহুদের দিকে রওনা হলেন। আচ্ছা, এরপরে ওয়াকাবলা উসুলিহি ইলা উহুদিন তাখাযালা বা'দুল মুনাফিকিনা। ওয়াকাবলা পূর্বে, উসুলিহি উহুদের দিকে পৌঁছানোর পূর্বে, ইলা উহুদ উহুদের দিকে পৌঁছানোর পূর্বে কি তাখাযালা, তাখাযালা এই যে দেখেন, তাখাযালা মানে হচ্ছে কি? মানে পালিয়ে গেছে। তাখাযালা মানে সরে পড়লো, মানে কিছু কিছু বা'দুল মুনাফিকিন, মুনাফিক কিছু কিছু মুনাফিক সেখান থেকে কি করলো? বেরিয়ে পড়লো। ওয়া আলা রাসিহিম তাদের প্রধান ছিল, রাস মানে হচ্ছে তাদের প্রধান, আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন উবাই ছিল তাদের প্রধান, আব্দুল্লাহ ইবনে উবাই, এটা মুনাফিকের সর্দার। সে তখনও ছিল, এই যুদ্ধে ছিল, তখন সে কি করলো? তখন সে কিছু কয়েকজনকে নিয়ে সে পালিয়ে গেল। ফানসাহাবা ওয়া মাআহু 300 রাজুলিন। যখন এই ফানসাহাবা মানে তারা পিছু হটে চলে গেল, তখন ওয়া মাআহু 300 রাজুলিন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে 300 জনের মতো তারা ওখান থেকে কি এই ইয়ের আগে উহুদের পৌঁছানোর আগে তারা পালিয়ে গেল। فأصبح عدد المسلمين 700 رجل فقط। فأصبح অতঃপর হলো, আদাদ মানে সংখ্যা, মুসলিমিন মানে মুসলমান, মুসলমানদের সংখ্যা হলো 700 মানে 700, রজুলিন পুরুষ, ফাকাত অর্থাৎ তাদের সংখ্যা তখন কত হলো? ফলে মুসলিমদের সংখ্যা মাত্র 700-তে নেমে আসলো, ছিল কত? 1000। তখন এই যে 300 আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে পালিয়ে গেল, তখন তাদের কত হলো? 700। এবার আসেন মাদা, মাদা মানে হচ্ছে অবস্থান করা, মাদা মানে অবস্থান করা, মানে মানে কি? মানে এখন এখানে কি হবে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 নিয়ে ছুটছেন, বের হয়েছেন, তাই না? তো বের হওয়ার পর মানে প্রতিমধ্যে 300 জন পালিয়ে গেছে। তো মাদা মানে হচ্ছে রাসূল তার আগমনের দিকে, মানে তাদের দিকে যে অগ্রসর হচ্ছে, অগ্রসরের দিকে তিনি এগিয়ে গেলেন। এজন্য এখানে মাদা মানে অর্থ হবে অগ্রসর হলেন, তিনি অগ্রসর হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাত্তা যতক্ষণ না ওয়াসালা পৌঁছায়, ইলা উহুদ উহুদের দিকে, ফান্তাকা বেছে নিলেন, খামসিনা রামিয়ান 50 জন, রমিয়ান মানে হচ্ছে তীরন্দাজ, মানে যারা এই তীর মারতে পারে এরকম 50 জনকে তিনি কি করলেন? ইনতাকা, ফান্তাকা মানে বেছে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন।
বেছে নিয়েছেন। মিন জুনদিহি, জুন্দ মানে হচ্ছে ওই যে সৈন্যবাহিনী থেকে কি করলেন, 50 জনকে তিনি বাছাই করে নিলেন। হুম, ওয়াজাআলা, আর বানাইলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর আমিরান আলাইহিম, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কি বানালেন, তাদের আমির বানালেন। আমিরন আলাইহিম মানে কি, আমিরন মানে আমির, আলাইহিম মানে তাদের উপর, অর্থাৎ তাদের আমির বানালেন। 50 জন তীরন্দাজ বেছে নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তাদের নেতা বানিয়ে তাদের কি করলেন, নেতা নিযুক্ত করলেন। ওয়া আমারহুম, তাদেরকে নির্দেশ দিলেন, আইয়ারতাফিউ, যে ইয়ারতাফিউ আরোহণ করতে, ইলা জাবাল আইনাইনি, মানে দুই পাহাড়ের যে ইয়েতে, অর্থাৎ আইনাইন পাহাড়, আও জাবাল রুমাত অথবা তীরন্দাজ পাহাড়। ওয়াযালিকা লিয়াহমু যুহুরাল মুসলিমিন, ওয়াযালিকা, আর এমনি ভাবে কি করবে, লিয়াহমু রক্ষা করে, রক্ষা করার জন্য, জুহুর মানে হচ্ছে পিছন দিক, মুসলিমিন মুসলমানদের, মুসলমানদের পিছন দিক থেকে জানে কি করে, লিয়াহমু রক্ষা করে, এই জন্য তাদেরকে সেখানে কি দাঁড় করিয়েছিলেন। কামা, যেমনি ভাবে, আক্কাদা, আক্কাদা মানে তিনি জোর দিলেন, লাহুম তাদের জন্য, আইয়াবকাউ মাকানাহুম তারা যেন তাদের জায়গাতেই অবস্থান করে, লা ইয়াবরাহুনা, তার যেন তারা ছেড়ে না দেয়, ইয়াবরাহুনা মানে কি, ছেড়ে না দেয়, অর্থাৎ তাদেরকে সেখানে দাঁড়িয়ে থাকার জন্য জোর দিলেন, যাতে করে তারা সেখান থেকে সরে না যায়। হাত্তা, যতক্ষণ না, ওয়া ইন হাজামাল মুসলিমুনা আও ইনতাসারু, অর্থাৎ তারা এই, তারা যদি হাজামা, হাজামা মানে হচ্ছে যদি বিজয় না হয়, মানে পরাজিত হয়, হুম, অর্থাৎ মুসলমানরা যদি পরাজিত নাও হয়, আও ইনতাসারু, অথবা যদি বিজয়ী হয়, যেটাই হোক, এরা যেন কি এই এদের জায়গা যেন পরিবর্তন না করে, এটার প্রতি রাসূল কি করলেন, জোর দিলেন। এরপরে ওয়া তাকদ্দামা আল জাইশা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওয়া আলী ইবনে আবি তালিব, কি বলা হচ্ছে যে, তাকদ্দামা মানে হচ্ছে সামনে এগিয়ে গেলেন, আল জাইশ, জাইশ মানে হচ্ছে বাহিনী, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব আমরা সবাই জানি এই রাসূলের চাচা, ও আলী ইবনে আবি তালিব, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি করলেন, অর্থাৎ বীর মুজাহিদ, তাদের মধ্যে বীর মুজাহিদ হামজা বিন আব্দুল মুত্তালিব এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া উমর ইবনে খাত্তাব, ওয়া জুবাইর ইবনে আওয়াম, ওয়া গায়রুহুম মিনাল আবতালিস সানাদিদ রাদিয়াল্লাহু আনহুম, অর্থাৎ যে আলী, আহ, কি হামজা, হামজা বিন আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবি তালিব, ওয়া উমর ইবনে খাত্তাব, জুবাইর ইবনে আওয়াম, এই এবং অন্যান্য, অন্যান্য দুর্দর্শ, অন্যান্য, আবতল মানে হচ্ছে বীর, বীর, আবতল মানে হচ্ছে বীর, আর সনাদির মানে হচ্ছে দুর্দর্শ, অর্থাৎ অন্যান্য যে সমস্ত বীর দুর্দর্শ মুহাজির বীরগণ, তারপরে ওয়াহাউলাই মিনাল মুহাজিরিন, মুহাজির বীরগণ, ওয়াসাদ ইবনে মুআদ, ওয়াসাদ ইবনে উবাদাতা, ওয়াগাইরুহুম মিনাল আনসার, আনসার, অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে সুন্দর যে তাদের মধ্যে যে বীর মুজাহিদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং আলী বিন আবি তালিব, ওমর ইবনে খাত্তাব, জুবাইর বিন আওয়াম এবং অন্যান্য দুর্দর্শ মুহাজির বীরগণ, এবং আনসারদের মধ্যে, আনসারদের মধ্যে সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ ও সাদ বিন উবাদা, এই যে সাদ বিন উবাদা সেনাবাহিনীর অগ্রভাগে ছিলেন, অর্থাৎ এরা সবাই এই তখন তাকদ্দামা মানে তারা সবাই কি অগ্রভাগে ছিলেন। ওয়াইন্দামা, ওয়াইন্দামা হচ্ছে অর্থাৎ আর যখনই, হ্যাঁ, বাদা শুরু হলো, আল মুসলিমুনা মুসলমানদের, ইউতারিদুনা, অর্থাৎ মানে তারা তাড়া করলো মুসলমানরা, তাদেরকে, মুশরিকদেরকে তাড়া করা শুরু করলো, ফুলাল আল আদাই, ফুলাল মানে হচ্ছে পলায়ন করা,
আদাদ মানে হচ্ছে শত্রুরা, অর্থাৎ মুশরিকরা কাফেররা তখন কি পলায়ন শুরু করলো, যখন মুসলমানরা কি করলো তাদের দিকে ইউতারিদুন, তাদেরকে তাড়া করলো, ধাওয়া করলো, তখন শত্রুরা কি করলো, পালিয়ে গেল। ওয়ায়াজমাউনাল গনাইম, ওয়ায়াজমাউনা একত্রিত, তখন যখন এরা পালিয়ে চলে গেল, তখন মুসলমানরা কি করলো, গনিমতের মাল, যেটা এই গনিমতের মাল বলা হয়, যুদ্ধ করে কাফেরদের থেকে যে তাদের যে সম্পদ পাওয়া হয় সেটা হচ্ছে গনিমত। ঠিক আছে? তো সেই সম্পদটা তারা কি করলো, এই সম্পদটা মুসলমানরা জমা করতে লাগলো। ইয়াজমাউনাল গনাইমা, তারা সেটা কি করলো, এই মানে জমা করতে শুরু করলো। রাআর রুমাতু মিন আ'লাল জাবালি হাদাল ইন্তিসার লিল মুসলিমিন ওয়ানহিজাম আল মুশরিকিন। রা মানে দেখলো, রোমাত মানে হচ্ছে ওই যে যাদেরকে পাহাড়ের উপরে রাখা হয়েছে তীরন্দাজ, তারা তারা দেখলো মিন আ'লাল জাবাল, পাহাড়ের উপর থেকে, হাদাল ইনতিসর লিল মুসলিমিন, মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে। ওই যে তীরন্দাজ সাহাবীরা দেখলো যে কি মুসলমানরা তো বিজয় হয়ে গিয়েছে। ওয়ান হিজাম আল মুশরিকিন, এবং মুশরিকরা কি হয়ে গেছেন, পিছু হটলেন, মানে মুশরিকরা ধ্বংস হয়ে গিয়েছেন, মানে তারা হেরে গেছেন। ফাতারাকু আমাকিনাহুম, তখন তারা তাদের মাকান, যেটা যে জায়গাতে তাদেরকে রাখা হয়েছে, তারা সেখান থেকে ছুটে আসলো, তারক করছে, সেটা ছেড়ে দিয়েছে, মাকানটা, জায়গাটা ছেড়ে দিয়েছে। ওয়াংতালাকু ওয়াংতালাকু ইয়াজমাউনাল গনাইমা মুখালিফিনা আমর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমর আমিরিহিম আল্লাযী সাবাতা ফি মাহাল্লিহি হাত্তা কুতিলা। ইনতালাকু মানে হলো ছুটে গেল, ইয়াজমাউনা মানে জমা করতে, গনাইম মানে হচ্ছে গনিমতের মাল, মুখালিফিনা মানে হচ্ছে তারা অমান্য করে, আমর মানে নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তারা অমান্য করে, তারা কি করলো, তারা ওই যে গনিমতের মাল তারা নিতে আসলো। অর্থাৎ তারা মনে করছে যে যুদ্ধ তো শেষ, এখানে এটা তাদের ভুল হয়েছে, তারা সাহাবীরা অন্যায় করছে, এমন কিছু আমরা বলা এবং ভাবা যাবে না। এটার বিভিন্ন বিষয় আছে। তো আমি আমিরিহিম আল্লাযী সাবাতা ফি মাহাল্লিহি হাত্তা কুতিলা, এবং নির্দেশ দিয়েছেন আমিরিহিম, আমি তাদের আমির, তাদের আমির যাকে নিযুক্ত করা হয়েছে, তিনি নির্দেশ দিয়েছেন আল্লাযী, যে সাবাতা, যে মানে সেখানে কি আহ মানে অটল থাকলেন, ফি মাহাল্লিহি তার জায়গায়, হাত্তা কুতিলা যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ এখানে তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তার স্থানে অটল থাকলেন, এবং তিনি কুতিলা মানে তিনি শহীদ হয়ে গেলেন, তিনি শহীদ হওয়া পর্যন্ত সেখানে তিনি ওই জায়গাতেই ছিলেন। ফালাম্মা, অতঃপর, রাআ খালিদ ইবনে ওয়ালিদ নুজুল আর রুমাত, যখন খালিদ ইবনে ওয়ালিদ তীরন্দাজদের পাহাড় থেকে নেমে নেমে যেতে দেখলেন, রাআ মানে দেখলো, খালিদ ইবনে ওয়ালিদ দেখলো, নুজুল আর রুমাত, নজুলা মানে নেমে যেতে, রুমাত মানে হচ্ছে তীরন্দাজ, অর্থাৎ ওই যে পাহাড়ের উপরে যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা পাহাড়ের নিচে যে নেমে গেছেন, এইটা এই খালিদ ইবনে ওয়ালিদ কি দেখতে পেলেন। তখন সে কি করলেন, আদা ফিরে আসলেন, বিজয়ী সিহি, তার সৈন্যবাহিনী নিয়ে, তখন তারা কি করলেন, ফিরে আসলেন। এরপরে মুতাওয়িকান জাইশাল মুসলিমিন, মুতাওয়িকান মানে হচ্ছে তারা, মুতাওয়িক মানে চতুর্দিক থেকে তখন তারা মুসলমানদেরকে আস্তে আস্তে কি করলেন, ঘিরে ফেললেন, মানে বেষ্টন করে ফেললেন। জাইশাল মুসলিমিন, মুসলমানদের যে বাহিনী আছে তাদেরকে ঘিরে ফেললেন। মিনাল খলফ, পিছন দিক থেকে, অর্থাৎ তখন তিনি ঘুরে এসে পিছন দিক থেকে মুসলিম বাহিনীকে ঘিরে ফেলেন। কে? এই যে খালিদ ইবনে ওয়ালিদ। আচ্ছা, এবার ফাদাব্বাতাল ফা ফাদাব্বাতিল ফাউদি ফি সুফুফিল মুসলিমিন, অতঃপর, দাব্বা, দাব্বাত মানে হলো ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়লো, আল ফাউদ, ফাউদ মানে হচ্ছে বিশৃঙ্খলা, তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল। ফি সুফুফ, সুফুফ মানে হচ্ছে সারিতে, মুসলমানদের দল, মুসলমানদের সারিতে তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। মুসলমানরা তো তারা মনে করছে যে তাদের বিজয় হয়ে গিয়েছে, কিন্তু
তারা যখন পিছন দিক থেকে এভাবে আক্রমণ করে আবার ঘিরে ফেললো, তখন মুসলমানদের মধ্যে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। ওয়াকাতালা, এবং কি করলো, এই কতল করলো। দেখেন তখন এই কতালা মানে হত্যা করলো, আহাদুল মুশরিকিন, মুশরিকদের একজনে হত্যা করলো। মানে একজন মুশরিক কাকে হত্যা করলো? মুসআব বিন উমাইর। তিনি কি ছিলেন? হামেল, মানে তিনি বহনকারী ছিলেন। লেওয়া, লেওয়া মানে হচ্ছে পতাকা, লেওয়া মানে পতাকা, মুসলিমিন মুসলমানদের পতাকাবাহী এই মুসআব ইবনে উমাইরকে একজন মুশরিক কি করলো? হত্যা করলো, অর্থাৎ শহীদ করে দিয়েছে। তখন সুম্মা আখাযা ইয়াসীহু, আসাহা ইয়াসীহু মানে হচ্ছে চিৎকার করলো, ইয়াসীহু চিৎকার করতে বলতে লাগলো, লাকদ কতালতু মুহাম্মাদান, সে মুসআব ইবনে উমাইরকে শহীদ করে দিয়ে সে বলতেছে যে কি, আমি মুহাম্মদকে কি করলাম? শেষ করে দিলাম। তখন ওয়াইন্দামা, যখন, ইন্দামা যখন, শাআ মানে হচ্ছে ছড়িয়ে পড়া, আন্নাবাউ মানে সংবাদ, মানে এই সংবাদ ছড়িয়ে গেল বাইনা সুফুফিল মুসলিমিন, মুসলমানদের মধ্যে এই সংবাদটা ছড়িয়ে পড়লো। ফারতাবাকু ওয়াতাজ ওয়াতাজাযআউ, ওয়াতাজাযআ মানে হচ্ছে বিচলিত, অর্থাৎ তারা কান্না করতে লাগলো এবং বিচলিত হয়ে গেল। মুসলমানদের মাঝে যখন এই খবর ছড়িয়ে পড়লো যে মোহাম্মদকে কি করা, শেষ করে দেওয়া হয়েছে, তখন তারা এই কান্না করতে শুরু করলো। ফারতাবাকু মানে তারা ভীত, আহ মানে তাবাক মানে ভীত হয়ে গেল, মানে খুব ভয়ে তারা, তাজ তাজাযা মানে তারা বিচলিত হয়ে গেল। ওয়াহাম্মা, এখন তারা মনস্থ করলো, বা'দুল মুসলিমিনা, কিছু মুসলমান, বির রুজুই ইলাল মাদিনা, যে তারা মদিনার দিকে কি করবে? ফিরে যাবে। ওয়া বা'দা মাকতাল মুসআব আ'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-লিওয়া'a লিআলী ইবনে আবি তালিব, যখন মুসআব ইবনে উমাইরকে শহীদ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'তা মানে দেওয়া, আ'তা মানে কি? দেওয়া, দিয়েছিলেন, আল-লিওয়া মানে পতাকা, লিআলী ইবনে আবি তালিব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পতাকাবাহী মুসআব ইবনে উমাইরকে শেষ করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, এখন পতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তুলে দেন। ফাকাতালা কিতালান শাদীদা, তখন তিনি প্রচন্ড যুদ্ধ করলেন। ওয়াকামাত বাকিয়াতুস সাহাবা মাওজুদিন, তখন হুনাকা মানে সেখানে যে সমস্ত সাহাবা ছিল তারা সেখানে কি, তারা সেখানে অবস্থান করলো। বিবুতুলাতিহিমিন নাদিরাহ, অর্থাৎ সেখানে উপস্থিত বাকি সাহাবীরা তাদের বিরল বীরত্বের সাথে, ইউকাতিলুনা ওয়া ইউদাফিউনা, অর্থাৎ তারা তাদের সাথে লড়াই করলেন এবং তাদের প্রতিরক্ষা তারা চালিয়ে গেলেন। যে সমস্ত সাহাবীরা সেখানে ছিল তারা কোনো পিছু হটে নাই, তারা কি, তাদের বিরল বীরত্বের সাথে তারা কি করলো? যুদ্ধ করলো এবং তাদেরকে প্রতিহত করলো। ওয়াহিনা ইদিন ইস্তাতাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখন এই ওয়াহিনা ইদিন, আর সেই সময়, তখন ইস্তাতাআ মানে সক্ষম হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সক্ষম হলেন, আইয়াশুক্কা আত-তরীক ইলা জাইশিহিল মুতাওয়াক, আইয়াশুক্কা তরীক মানে হচ্ছে রাস্তা বের করতে, তৈরি করতে তিনি সক্ষম হলেন, ইলা জাইশিহিল মুতাওয়াক, ইলা জাইশিহিল মুতাওয়াক মানে হচ্ছে অবরুদ্ধ, ঘেরাও, অর্থাৎ ঘেরাও করা যে জাইশ, যে মানে সৈন্যবাহিনীরা ছিল, সেখান থেকে তিনি তখন মানে একটা রাস্তা তৈরি করতে পারলো। ফাআকবালা ইলাইহিম, অতঃপর আকবালা মানে হচ্ছে অতঃপর এগিয়ে এলেন, ইলাইহিম তাদের দিকে, ফাআরাফাহু
মানে আরাফা মানে চিনে ফেলা, জানা, হু মানে তাকে, কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেললেন কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলেন। ওয়া কানা আউয়ালু মান আরাফাহু, ওয়া কানা আর ছিল, তিনি ছিলেন আউয়ালু যে ব্যক্তি প্রথম, মান কোন জায়গায় ছিলাম? মান আরাফাহু মানে যাকে তিনি চিনছেন তার মধ্যে কাব ইবনে মালিকই ছিল প্রথম। ফানাদা বিআলা সাওতিহি, ফানাদা মানে তিনি তখন ডাক দিলেন, বিআলা মানে হচ্ছে উচ্চ, আর সাউত মানে হচ্ছে স্বর, উচ্চ আওয়াজে তিনি ডাক দিয়ে বললেন, কে? কাব ইবনে মালিক, ইয়া মা'শারাল মুসলিমিনা, হে মুসলিম জনতা, মা'শার মানে হচ্ছে জনতা, আবশিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো, হাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ সবাই তো মনে করছে যে ওই যে শাআ, শাআ মানে কি ছড়িয়ে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলো? ওই যে মুসআব ইবনে উমাইরকে মানে শেষ করে তারা কি করলো? তারা মনে করলো যে রাসূলকে সে শেষ করছে। সেজন্য মানে রাসূলকে শহীদ করছে। কিন্তু সেখানে মুসআব ইবনে উমার শহীদ হয়েছে। তো এইজন্য এ তখন এই কাব ইবনে ওমর, কাব ইবনে মালিক উচ্চস্বরে ডাক দিয়ে বলল কি? এই যে ইনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআশারা ইলাইহি আন ইয়াসমুতা, ফাআশারা মানে ইশারা করলেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলাইহি তার দিকে, ওই যে কাবের দিকে, আন আন যেন ইয়াসমুত সে যেন চুপ থাকে। ওয়াযালিকা লিআল্লা ইয়ারিফাল মুশরিকুনা মাওদিআহু, ওয়াযালিকা আর এটা এজন্য যে লিআল্লা ইয়ারিফা যেন এই জেনে ফেলে, মুশরিকুনা অর্থাৎ মুশরিকটা, লা ইয়ারিফ যেন না জানে, মাওদিআহু মানে তার অবস্থান, অর্থাৎ রাসূলের অবস্থান যেন মুশরিকরা না জানে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করে একটু চুপ হতে বললেন। ফি হাযিহিল গাজওয়াতি গালাবাল মুসলিমুনা আলাল মুশরিকিনা আওয়ালান, দেখেন ফি হাযিহিল গাজওয়া, গাজওয়া মানে হচ্ছে এই যুদ্ধে, এই যুদ্ধে গলাবা বিজয়ী হইলেন মানে প্রবল হলো, আল মুসলিমুনা মুসলমানরা, আলাল মুশরিকিন মুশরিকদের উপরে, আউয়ালান প্রথমে, সুম্মা অতঃপর, কুতিলা শহীদ হলেন, সাবউনা ৭০, রজুলান ৭০ জন ব্যক্তি লোক, ওয়া উসিবা সাবউনা মিনাস সাহাবা, সাবউনা মিনাস সাহাবা, উসিবা মানে হচ্ছে কি? মানে তাদেরকে আটক করা হলো। হুম, উসিবা মানে হচ্ছে তাদের আহত হলো। আসাবা উসিবা, সাবউনা মিনাস সাহাবা মানে তাদের মধ্যে ৭০ জন কি এই তারা আহত হলো, লিসাবাবি তারকিহিম নিযামা হারবির রাসূল ওয়া তাআতিহি, কি কারণে? কারণ হচ্ছে তারকি নিযাম মানে তারা নিয়ম নীতি ভঙ্গ করছে, হারবির রাসূল রাসূলের যুদ্ধে, যুদ্ধে তারা রাসূলের নিয়ম নীতি ভঙ্গ করছে এবং রাসূলের আনুগত্য করে নাই। সেজন্য তারা কি শেষমেশ কতজন? ৭০ জন শহীদ হলো, ৭০ জন কি আহত বন্দী হলো। তাহলে প্রথমে তাদের অবস্থা ছিল কি? সবচেয়ে বেশি ভালো, তারা বিজয়ের প্রান্তে চলে গেছে, কিন্তু শুধু একটা নির্দেশ অমান্য করার কারণে, একটা নিয়মকে, একটা আইনকে ভঙ্গ করার কারণে কি হলো? এই যে যুদ্ধে পরে পরাজিত তো মানে ৭০ জন সাহাবী পর্যন্ত শহীদ হয়ে গেল। ওয়াহাদিহিল ওয়াকিআতু তুআল্লিমুনা, আর এই ওয়াকিয়া মানে এই ঘটনা, হ্যাঁ, আমাদেরকে শিক্ষা দেয়, আন্না যে, ইত্তিবাআল আমির আমিরের আনুগত্য করতে, ওয়ালতিজামান নিজাম এবং আইন শৃঙ্খলাকে আবশ্যকতাভাবে মেনে নিতে, ওয়ামতিসালাল আমরি এবং এই পালন করা, আমর নির্দেশ, ওয়াজিবুন আবশ্যক, আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর, ফি মাজালাতিল হায়াতি মাজালাত মানে ক্ষেত্র, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ওয়া বিখাসাতি আলা তালিবিন মিন তুল্লাবিল মাদ্রাসা বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে, লিআন্না কেননা, ফাউজাহুম ফাউজ মানে হচ্ছে তাদের বিজয়, লিআন্না ফাউজাহুম তাদের
বিজয় মানে তারা সফল হয়, ওই যে সফল, ওয়া নাজাহাহুম তাদের সফলতা, ফিল ইস্তিকবালি ভবিষ্যতে। অর্থাৎ কোন ছাত্র যদি নিয়ম নীতি ফলো না করে, একটা মাদ্রাসার আইন ফলো না করে, ওস্তাদদেরকে সম্মান না করে, তাদের আনুগত্য না করে, কথা না শুনে, তাহলে তার ভবিষ্যতে সে যে বিজয়ী হওয়া, তার যে সফলতা হওয়া, ইয়াকিফু আলাল ইলতিজামিন নিজামিশ শাখসি ওয়াল ইজতিমাই। ইয়াকিফু মানে নির্ভর করে, আলাল ইলতিজাম মানে মেনে চলা, পাবন্দি আবশ্যকতা, আর নিজাম নিয়ম কানুন, আর শাখসি ব্যক্তিগত, আল ইজতিমাই সামাজিক। অর্থাৎ কারণ তাদের ভবিষ্যৎ বিজয় ও সাফল্য নির্ভর করে ব্যক্তিগত ও সামাজিক নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপরে। যদি আমরা সামাজিক, ব্যক্তিগত এবং শরীয়ী নিয়ম নীতি ফলো করে আমরা জীবন যাপন করি, তাহলে ইনশাল্লাহ আমরা নাজাত পাবো, আমরা সফলতা অর্জন করতে পারবো। অনেক লম্বা ঘটনা, অনেক সময় হয়েছে। তো আশা করি আপনারা ঘটনাটা এইভাবে, একজন মাদ্রাসার ছাত্র, আশা করি আমরা এইভাবে, সে একটা একটা করে পড়ে পড়ে এইভাবে সে অনুবাদ করার যোগ্যতা অর্জন করতে হবে। এইভাবে পড়তে পড়তে, শুনতে শুনতে আপনার পারদর্শিতা তৈরি হবে। এমনি এমনি কিন্তু আসলে কোনো কিছু হয়ে ওঠে না। হ্যাঁ, এমনিতে গাইড দেখে পরীক্ষা দিয়ে ফেললেই শিখা হয় না, সময় দিয়ে শিখতে হবে। তো আমরা এখানে এটা শেষ করলাম। এখন আমরা মায়ানি আল মুফরাদাত শব্দের অর্থ আমরা উপরে অনেকগুলো বলেছি, তারপরে এগুলো একবার আমরা পড়ে দেব। এখানে প্রথমে লিল ইন্তিকামি, ইন্তিকাম মানে হচ্ছে প্রতিশোধ, আর লি মানে জন্য, প্রতিশোধের জন্য। মুকাতিল, মুকাতিল হচ্ছে যোদ্ধা, যিনি যুদ্ধ করেন। আল মুতাহাম্মিসুনা প্রবল আগ্রহ পোষণকারী, মুতাহাম্মিস মানে অতি উৎসাহী। আল মুআল্লাফ গঠিত। আমিরন নেতা। ইনতাকা তিনি বাছাই করলেন, ইনতাকা বাছাই করা, আর ইন্তিকাম প্রতিশোধ নেওয়া, ইনতাকা বাছাই করা, বাছাই করা, আর ইন্তিকাম প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ, প্রতিশোধ আর বাছাই। ইনতাকা, ইন্তিকাম। ইউতারিদুনা তাড়িয়ে দেন, তাড়িয়ে নেয়, প্রতিরোধ করে। তরাদা ইউতারিদু তাড়িয়ে নেয়, প্রতিরোধ করে। এরপরে মুতাউইকান, মুতাউইকান বেষ্টনকারী, মানে চতুর্পাশ দিয়া ঘেরাও করে ফেলছে। মুতাউইকান, এটার আরেকটাই আছে মুহিতুন, আল্লাহু মুহিতুন মানে আল্লাহ আমাদের চারপাশেই, তিনি আমাদের সবকিছু পর্যবেক্ষণ করছেন। গলাবা বিজয় লাভ করলো, গলাব, গলাবা বিজয় লাভ করলো। আর নাদিরা অপূর্ব মানে খুব কম সংখ্যক। তুআল্লিমুনা আমাদের শিক্ষা দেয়। চলুন তাদরিবাত অনুশীলনী কি আছে, আজিব উত্তর দাও। আনিল আসিলা প্রশ্ন সম্পর্কে, আল আতিয়া নিচের, শাফাহিয়ান মৌখিকভাবে, ও কিতাবাতান এবং লিখিতভাবে। কি আছে, মাতা ওয়াকাত গজওয়াতু উহুদ, মাতা মানে কখন, ওয়াকাত গঠিত হয়, সংগঠিত হয়, গজওয়া যুদ্ধ, উহুদ উহুদের যুদ্ধ কখন সংগঠিত হয়। আমরা উপরে কি পড়েছি, আমরা গল্পের মধ্যে পড়েছি যে ওয়াকাত গজওয়াতু উহুদ ফিস সানাতিস সালিসা নাকি সানিয়া, সালিসা। আমরা গল্পতে যেভাবে পড়ছি, আপনি যদি এখানে প্রশ্ন যদি বুঝেন, তাহলে আপনি নিজেই গল্প থেকে বের করতে পারবেন। সিন আন সিন আছে না, সিনের মধ্যে তো এইভাবেই দেওয়া হয় যে এই গল্প দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, আপনি সেখান থেকে বের করবেন। এই যে প্রশ্নটা যদি আপনি বুঝেন, মাতা কখন, ওয়াকাত সংগঠিত হয়েছে, গজওয়া যুদ্ধ, উহুদ উহুদের যুদ্ধ কখন সংগঠিত হয়েছে, এখন আপনি গল্প থেকে এটা বের করে নিতে পারবেন যে আমরা গল্পতে পড়েছি যেভাবে যে ফিসানাতি সালিসা মিনাল হিজর, হিজরতের তৃতীয় বর্ষে সংগঠিত হয়েছিল। লিমাদা ইস্তাশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবু, লিমাদা কেন, ইস্তাশারা মানে পরামর্শ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবুহু হু মানে তার, আসহাব মানে সাথী, মানে সাহাবী, সাহাবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পরামর্শ করেছিলেন। আমরা কি জানি যে যখন কাফেররা, মুশরিকরা মদিনাতে আগমন করার
খবর রাসূল পেলেন, তখন তিনি সাহাবীদের সাথে কি করলেন? পরামর্শ করলেন যে আমরা কি বের হব নাকি মদিনায় থাকবো? এখন এটা আপনি গল্প থেকে বের করতে পারবেন যে ইস্তাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুহু লিইউকাররিরা আন ইয়াখরুজা ইলাইহিম আম ইয়াবকা ফিল মাদিনা, যে তিনি শত্রুদের মোকাবিলায় বের হবেন নাকি মদিনায় তিনি মানে সিদ্ধান্ত নিতে। আইন ইউকাররিরা, লিইউকাররিরা মানে কর্রারা ইউকাররির মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কর্রারা ইউকাররিরু লিইউকাররিরা, সিদ্ধান্ত, কিসের সিদ্ধান্ত? যে আই ইয়াখরুজু ওয়ালা ইলাইহিম ওয়ালা আম ইয়াবকা ফিল মাদিনা, নাকি মদিনাতে থাকবেন। কাইফা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কিভাবে খরাজা বের হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে বের হলেন? ইলা মাইদানিল গাজওয়া, মাইদানিল গজওয়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে কিভাবে বের হয়েছিলেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকাল্লিদান, আমরা কি পড়ছি? মুতাকাল্লিদান সাইফাহু লাবিসান দিরআহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বের হয়েছেন না যুদ্ধের জন্য, তখন কিভাবে বের হয়েছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? কিভাবে? তিনি কি কি করলেন? মুতাকাল্লিদান, যে ঝুলিয়ে নিল, সাইফাহু, তার তরবারি তিনি ঝুলিয়ে নিলেন। তারপরে লাবিসান মানে তিনি পরিহিত মানে পরিহিত মানে পরলেন, দিরআহ মানে কি? বর্ম। তো তিনি তার তলোয়ার ঝুলিয়ে এবং বর্ম পরিধান করে বের হয়েছিলেন। মুতাকাল্লিদান মানে হচ্ছে কি করা? ঝুলিয়ে নেওয়া। সাইফাহু, সাইফ মানে হচ্ছে তরবারি। আমার নামও সাইফ, সাইফুল ইসলাম, ইসলামের তরবারি সাইফুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপাধিটা দিয়েছিলেন। যাই হোক, লাবিসান যে তিনি পরিহিত অবস্থা, দিরআহ, দিরআহ মানে হচ্ছে বর্ম, বর্ম পরিহিত করে। আচ্ছা, এরপরে কাম আদাদুল মুসলিমিন ফি গাজওয়াতি উহুদ, কাম কত, আদাদুল মুসলিমিন মুসলমানদের সংখ্যা, ফি গাজওয়াতি উহুদ উহুদের যুদ্ধে, গাজওয়া মানে যুদ্ধ, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল বলেন তো? আমরা জানি যে প্রথমে কত ছিল? 1000, পরে সেখান থেকে 300 মুনাফিক সর্দারের নেতৃত্বে তারা কি করলেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে পালিয়ে গেলেন। তখন কত ছিল? 700। তাহলে আমরা বলতে পারি যে ফি গাজওয়াতি উহুদ 700 রাজুলিন ইনসিহাবিল মুনাফিকিন, অর্থাৎ মুনাফিক যখন মানে ফিরে যাওয়ার পর, মুনাফিকরা যাওয়ার পরে 700 ছিল। মাযা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজাইশির রুমা, মাযা কি, আমারা নির্দেশ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিলেন? লিজাইশি সৈন্যদের জন্য, রুমাত ওই যে যারা ইয়েতে ছিল তীরন্দাজ, যে যাদেরকে পাহাড়ে রেখেছিলেন, তাদেরকে রাসূল কি নির্দেশ দিয়েছিলেন বলেন তো? বাংলাতে প্রথমে প্রশ্নটা বোঝা হচ্ছে আপনার উত্তর দেওয়ার অর্ধেক, মানে একটা প্রশ্নের উত্তর দিবেন তো প্রশ্ন বুঝলে আপনি অর্ধেক মনে করেন যে আপনি উত্তর পারবেন। নিজে বাংলাতে আগে বলেন, এরপরে আরবি করার চেষ্টা করবেন, সমস্যা নাই। আচ্ছা, কি বলছেন? যে আমারহুম আইয়াবকাউ মানে তারা যেন সেখানে থাকে, মাকানাহুম সেই মাকানে যেন তারা কি থাকে, লা ইয়াবরাহুনা তারা যেন কি না করে, ওই জায়গা ত্যাগ না করে। ইয়াবরাহু কি করে? ত্যাগ না করে। লা ইয়াবরাহুনা হাত্তা ওয়া ইন হুজিমাল মুসলিমুন আও ইনতাসারু, মুসলমানরা পরাজয় হলেও যেন ত্যাগ না করে, আর জয়ী হলেও যেন ত্যাগ না করে। মাযা তুআল্লিমুনা কিসসাতু গাজওয়াতি উহুদ, মাযা কি, তুআল্লিমুনা আমাদেরকে শেখায়, কিসসা এই গল্প, গাজওয়াতি উহুদ, গাজওয়াতি উহুদের যুদ্ধ আমাদেরকে কি শিখায়, মানে গাজওয়াতি উহুদের এই গল্প, এই কিসসা আমাদেরকে কি শিখায়? তাহলে আমরা বলতে পারি কি, যে একদম শেষের দিকে এটা আছে যে তুআল্লিমুনা আন্না ইত্তিবা আল আমির ওয়ালতিজাম নিজাম ওয়ামতিসাল আল আমরি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান যেন কি করে? প্রত্যেক মুসলমান যেন নেতার অনুসরণ করে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখে, আদেশ পালন করা প্রত্যেক মুসলিমের জন্য এটা আবশ্যক। এরপরে আছে উক্তুব সহিহ ইদা কানাতিল ইবারা সহিহা আম খাতা, ইদা কানাতিল ইবারা খাতিআ মা তাসহিহিল খাতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে উক্তুব লেখ, সহিহ মানে যেটা সঠিক, ইদা কানাতিল ইবারা, ইবারা মানে এই পুরা বাক্যটাকে ইবারত বলা হয়, সহিহা মানে সঠিক, আও খাতা যদি সহিহ হয় তাহলে সঠিক লিখবো, আর ভুল হলে ভুল লিখবো। কিন্তু
ইযা কানাতিল ইবারাতু খাতিয়া, যদি বাক্যটা ভুল হয় তখন মা তাসহিহিল খাতা, মানে তাসহিহ মানে হলো সেটাকে সঠিক করে, ক্ষতটাকে ভুলটাকে সঠিক করে আমাদেরকে লিখতে হবে। এখন চলুন আমরা এটা শেষ করি। ফিস সানাতি সালিসাতি মিনাল হিজরা খরাজাল মুসলিমুনা ইলা জাবাল উহুদ। এখন এই যে আমাদের এই স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে প্রশ্ন বুঝে না। আমরা বারবার এটা পড়াইছি উপরে, বিসানাতি সালিসা মানে তৃতীয়, মিনাল হিজরা হিজরতের তৃতীয় বর্ষে খরাজাল মুসলিমুন মুসলমানরা বের হয়েছে ইলা জাবাল উহুদ উহুদ পাহাড়ের দিকে। তাহলে এটা সঠিক নাকি ভুল? অবশ্যই সঠিক। কারণ মুসলমানরা জাবালে উহুদের দিকে কি বের হয়েছে এই সময়, মানে তৃতীয় হিজরিতে। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা সাবআতু মিআতি মুকাতিলিন ইলা উহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কতজন সাহাবী নিয়ে বের হয়েছে? ৭০০? না, তিনি ১,০০০ নিয়ে বের হয়েছেন। সেখান থেকে পালিয়ে গেছে। এখানে পালিয়ে যাওয়ার কথা নাই। সেজন্য আমরা বলব কি, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা'a আলফি মুকাতিল ইলা উহুদ। মা'a আলফি মুকাতিল, এই ৭০০ এর মধ্যে আপনি আলফ লাগাই দিলে আপনার উত্তর হয়ে গেছে পুরাই। মানে এটা ভুল। এখন সঠিক কিভাবে করবেন? শুধু ৭০০ এর জায়গায় আলফ আলফ লাগাই দিলেন, তাহলে উত্তর হয়ে গেল। প্রশ্ন বুঝলে উত্তর দেওয়া খুবই সহজ। ইনতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ রামিয়ান মিন জুনদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী থেকে ৫০ জন তীরন্দাজ বেছে নিলেন। ইনতাকা মানে কি? বেছে নিলেন। ইনতাকা বেছে নিলেন। কতজন? ৫০ জন। সঠিক এটা, তাই না? قتل قتل أحد المشركين علي بن أبي طالب حامل لواء المسلمين। জনক মুশরিক মুসলিমদের পতাকাবাহী আলী ইবনে আবি তালিব কে কি করলেন? হত্যা করলো। এটা কি সঠিক? না, মুসআব ইবনে উমাইর, তাই না? তো আপনি শুধু এই আলী ইবনে আবি তালিবের জায়গায় আপনি মুসআব ইবনে উমাইর যদি লাগিয়ে দেন, তাহলে সেটা শুদ্ধ হয়ে যাবে। في غزوة أحد غلب المشركون على المسلمون أولا। কি বলছে? যে উহুদ যুদ্ধে প্রথমে, ফি গজওয়াতি উহুদ, উহুদ যুদ্ধে, গলাবা অগ্রগামী ছিল, হ্যাঁ, বিজয়ী হয়েছিল মুশরিকুনা মুশরিকরা, আলাল মুসলিমিন মুসলমানদের উপরে, আউয়ালান প্রথমে, প্রথমে মুশরিকরা বিজয়ী হয়েছে। না, এটা ভুল। তাহলে এই মুশরিকুনার জায়গায় আপনি কি দিবেন? এখানে দিবেন মুসলিমুনা, আর এখানে দিবেন আলাল মুশরিকিনা। বাস, তাহলে উত্তর হয়ে যাবে যে মুসলমানরা মুশরিকদের উপরে প্রথম অবস্থায় কি বিজয়ী হয়েছিল। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ইমলাউল ফারাগ। ইমলা মানে কি? পূর্ণ করো। ফারাগ মানে খালি জায়গা। ফিল জুমালি, জুমলা আল আতিয়া নিচের জুমলার মধ্যে, বিকালিমাতিন মুনাসিবা উপযুক্ত শব্দ দ্বারা। এখন খেয়াল করেন, এই যে এইটা যদি বোঝার জন্য গল্পটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, আমাদের মনে থাকতে হবে যে গল্পের টেক্সটটা কি, গল্পের বক্তব্যটা কি। যেমন আমি যদি বলি শারাকা, শরিক হয়েছেন, ফি গজওয়াতি উহুদ, উহুদের যুদ্ধে, লিইউহাররিদনা উৎসাহিত করার জন্য, আল মুশরিকিনা মুশরিকদেরকে উৎসাহিত করার জন্য উহুদের যুদ্ধে কে অংশগ্রহণ করেছিল? বলেন তো। একদম প্রথম দিকে ছিল। হ্যাঁ, যদি মনে না থাকে আবার গল্পতে চলে যাবেন। গল্পতে গিয়া দেখবেন যে শারাকা শব্দ কোথায় আছে, সেখানে দেখবেন। আমি দেখাই দিই আপনাকে। নিসওয়ারা ছিল আর কি, মহিলারা। এই যে দেখেন, এই মিনান নিসওয়া লিইউহাররিদনাল মুশরিকিনা আলাল কিতাল। হুম যে সেখানে কি কি করছে? যে মহিলারা মুশরিকদেরকে যুদ্ধের উৎসাহিত করার জন্য কি করেছে? সেখানে অংশগ্রহণ করেছে। তো আপনি এই যে এখানে এই লিইউহাররিদনা এটা পেয়েছেন তো, মিনান নিস, এইভাবে করে আপনাকে এটা দেখে এখান থেকে উত্তর দেওয়ার একটা অবস্থা তৈরি করতে হবে, এভাবে বুঝে বুঝে। আচ্ছা, এবার আসেন, এখানে খালি জায়গা আছে, তারপরে পরের শব্দ মানে বাক্যটা আমরা বুঝি। মিনাস সাহাবা, সাহাবাদের থেকে, ফাদাল্লুল খুরুজা মিনাল মাদিনা। কি বলছে? যে এই মদিনার বাইরে, হ্যাঁ, মদিনার বাইরে উহুদের দিকে বের হওয়াকে প্রাধান্য দিয়েছিলেন।
বের হওয়াকে, মানে এটার মূল টেক্সটটা হচ্ছে ওই রাসূল যে তাদের কাছে পরামর্শ চাইলেন, তখন তারা মদিনাতে অবস্থান করার জন্য বলছে নাকি বের হওয়ার জন্য তারা আহ, বলছে। তো তাদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? তাদের সংখ্যা বেশি ছিল, তো এখানে কি হবে? কাসীরুন। কাসীরুন মানে কাসীরুম মিনাস সাহাবা, অনেক সাহাবী এই মদিনা থেকে বের হওয়ার জন্য কি করেছেন? তারা মতামত দিয়েছেন, প্রাধান্য, ফাদল্লু মানে প্রাধান্য দিয়েছেন। তারপরে কি আছে? বা'দা তাওলিয়াতিল মুনাফিকিনা আসবাহা আদাদুল মুসলিমিন ড্যাশ রজুলিন ফাকাত। কি বলছে যে মানে বা'দা তারপর, তাওলিয়াতিল মুনাফিকিন মুনাফিকরা, তাওলিয়া মানে নিচে চলে যাওয়া, মানে কি? মানে পালিয়ে চলে যাওয়ার, যখন চলে গেছে, চলে যাওয়ার পর আদাদুল মুসলিমিন আসবাহা হয়ে গেল, আদাদুল মুসলিমিন মুসলমানদের সংখ্যা কত? রজুলিন ফাকাত, বলেন তো? একদম সহজ এটা, তাই না? সাবউ মিআ, তাই না? সাবা মিআতিন, এই কত? 700। তখন তাদের সংখ্যা কত হয়েছে? 700 হয়েছে। আচ্ছা, এরপর তারাকু, তারাকু মানে কি? তরক করলো, মানে কি? ছেড়ে চলে গেল। আমাকিনাহুম তাদের জায়গা, বাদা রুইয়াতি, বাদা পরে, রুইয়া দেখার, ইনতিসরিল মুসলিমিন মুসলমানদের বিজয় দেখার পরে তারা তাদের মাকান কি করলো? জায়গা তারা তরক করলো। এখন এটার আগে কি হবে বলেন তো? তারা কে? তারা, আপনি বলবেন সাহাবী না, তারা হচ্ছে আর রুমাত, মানে যাদেরকে কি দেওয়া হয়েছিল, মানে যারা তীরন্দাজ ছিল তারা। অবশ্যই সাহাবী, কিন্তু এখানে হবে যে তারা যারা তীরন্দাজ ছিল তারা। ওকে, এরপরে উস্তুশহিদা। উস্তুশহিদা মানে কি? মানে শহীদ হয়েছে। তারপরে খালি জায়গা, রজুলান মিনাস সাহাবা। রজুলান মানে ব্যক্তি, মিনাস সাহাবা সাহাবীদের থেকে। ফি গজওয়াতি উহুদ, গজওয়াতি উহুদে কতজন সাহাবী শহীদ হয়েছে, এটা হচ্ছে কথা। তাহলে খালি জায়গাতে আমরা কত দিব? সাবউন, 70 জন। 70 জন কি শহীদ হয়েছে। তারপরে উযকুর মুফরাদান, অর্থাৎ এখানে জমা দেওয়া আছে, আসিফুন ইয়ানি দুঃখিত। আচ্ছা, তো এখানে দেওয়া আছে বহু বচন, আমরা সেটাকে এক বচন করব। উযকুর মুফরাদান মিনাল জাম'i, জমা থেকে এক বচন করো। উযকুর মানে উল্লেখ করো। সুম্মা অতঃপর, ইজআলহু তাকে বানাও, ফি জুমালিন মুফিদা একটি অর্থবোধক বাক্য, মিন ইনদিক তোমার নিজের থেকে। তাহলে আমরা এই খুব সুন্দরে এগুলা বানাবো। নিসওয়া এটা হচ্ছে নারীর বহু বচন, নারী মানে মহিলা। তো মহিলাকে এক বচনে আরবিতে বলা হয় ইমরাআতুন। ইমরাআতুন মানে মহিলা। তা আমরা এটা নিজে থেকে যদি একটা বাক্য বানাই যে খরাজাতিল, খরাজাতিল, আচ্ছা লিখলে অনেক সময় লাগবে, আমি সবগুলো লিখবো না। খরাজাতিল ইমরাআতু ইলাস সুক, নারীটি বাজারের দিকে বের হলো, অথবা ইলাল গাজওয়া, যুদ্ধের দিকে বের হলো। আল মুতাহাম্মিসুন উৎসাহী ব্যক্তি। এখন এই মুতাহাম্মিসুন, এই যে এই ওয়াও নুন শেষে আসলে এটা জমা হয় সাধারণত। হুম, তো এটা জমা, ঠিক আছে। এখন এটার ওয়াও নুনটা যদি আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে এটা জমা কেটে যাবে। তার মানে এটা হবে কি? আল মুতাহাম্মিস, আল মুতাহাম্মিস, আল মুতাহাম্মিস। তাহলে এখন মুতাহাম্মিস দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব, বানাবো যে আত-তালিবু আল মুতাহাম্মিসু ইয়ানজাহু ফিদ দিরাসা, যে অতি মানে উৎসাহী ছাত্র পড়াশোনায় কি হয়? সফল হয়। আর রোমাতু মানে হচ্ছে তীরন্দাজ। রোমাত এটা হচ্ছে বহুবচন, রোমাত মানে হচ্ছে অনেকজন তীরন্দাজ। এখন এটার এক বচন কি? এটার এক বচন হচ্ছে আর রমি, আর রমি, আর রমি। তো এখন আমরা বলতে পারি যে ওয়াকাফার রমি ফাওকাল জাবাল, তীরন্দাজটি পাহাড়ের উপর দাঁড়িয়েছিল। তারপরে আল আ'দা, আ'দা হচ্ছে শত্রুগণ, শত্রুগণ বহুবচন। এক বচনে কি হবে?
আল আদু, আল আদু মানে হচ্ছে শত্রু। এখন আমরা কি বলতে পারি যে আল জুন্দিয়ু ইউকাতিলুল আদু বিশুজাআহ, সৈনিকটি সাহসিকতার সাথে শত্রুর বিরুদ্ধে লড়াই করে, তাই না? আচ্ছা, এরপরে আল গনাইম, গনাইম মানে হচ্ছে গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ। হ্যাঁ, তো এটার এক বচন হচ্ছে আল গনিমা, আল গনিমা। তো গনিমা দিয়ে আমরা বলতে পারি যে জামা আল মুসলিমুন আল গনিমাতা বা'দা নাসরি, মুসলমানরা বিজয় হওয়ার পরে তারা কি করলো, গনিমতের মাল জমা করতে লাগলো। আমরা মোটামুটি শেষ পর্যায়ে আসছি। আজকের আমাদের ক্লাসটি অনেক লম্বা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি, শেষ পর্যায়ে এসেছি আলহামদুলিল্লাহ। হাতি মুরাদিফ, মুরাদিফ মানে হচ্ছে সেম, মানে আহ মানে মুরাদিফ মানে হচ্ছে তার সম, মানে একই রকম আর কি। হুম, যে মানে মানে অর্থাৎ একটা, যেমন মুকাতিল মানে হচ্ছে কি, যোদ্ধা, মুকাতিল মানে যোদ্ধা, মানে সমর্থক শব্দ। মাঝে মধ্যে মানে সাধারণ বিষয় মনে আসে না, সমর্থক শব্দ মানে, মানে মুকাতিল মানে হচ্ছে যোদ্ধা, এখন এটার মানে সমর্থক শব্দ একটা হচ্ছে মুহারিব, মানে যোদ্ধা একই। ইনতাক, ইনতাক মানে কি, বেছে নেওয়া, পছন্দ করা। হ্যাঁ, তো এটার আরেকটা আরবি হচ্ছে ইখতার, ইখতার মানে কি, পছন্দ করা, বেছে নেওয়া। হুম, ইউতরিদুনা, ইউতরিদুনা মানে কি, মানে ধাওয়া করা, পিছু হটা। হুম, তো এটার আরেকটা আরবি হচ্ছে ইয়ালহাকুনা, ইয়ালহাকুনা। এখানে আরেকটা কথা বলে রাখি, এগুলো যদি আপনাদের গাইডে থাকে, হ্যাঁ, এটাকে মোরাদেফ শব্দ বলে। মোরাদেফ শব্দ কিন্তু এক একটার কয়েকটা থাকে। আমার সাথে যদি আপনার গাইডের সাথে পরিপূর্ণ না মিলে, আপনি এটা মনে করেন না যে আমি ভুল বলছি। হুম, আমি ঠিক বলছি, কিন্তু একটা শব্দের কয়েকটা মোরাদিফ হইতে পারে। আচ্ছা, তারপরে আন্নাবাউ মানে হচ্ছে সংবাদ। এই আমরা বাংলাতে বলি কি, খবর, খবর মানে কি সংবাদ। ইলতাজামা, ইলতাজামা মানে হচ্ছে কি, মানে আঁকড়ে ধরা, মেনে চলা, আবশ্যকা। হ্যাঁ, তো আমরা যদি এটাকে এভাবে আরেকটা ধরি, তাহলে তামাসসুক, তামাসসুক মানে হচ্ছে কি, আঁকড়ে ধরা। তারপর হচ্ছে আল ওয়াজিবুল মানজিলি, বাড়ির কাজ, হোমওয়ার্ক। ইস্তাখরিজিল আফআল আল মুদারিআ মিনান নসি সুম্মা হাউইলহা ইলাল মাদি। ইস্তাখরিজ মানে বের করা, আল আফআল মানে হচ্ছে ফেইল সমূহ, আল মুদারিআ মানে হচ্ছে, মুদারিআ মানে হচ্ছে কি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, মিনান নসি মানে উপরের নস থেকে, সুম্মা অতঃপর, হাউইল বানাও, ইলাল মাদি মাদিতে তাকে কি করো, রূপান্তর করো। তো এটা আপনাদেরই কাজ। তারপরেও আমি কয়টা এখান থেকে উপর থেকেই দেখি বলে দেই। উম উপর থেকেই আমি কয়টা ফেইলে মুদারের বলে, যেমন এই ইউহাররিদ, ইউহাররিদনা, ইউহাররিদনা মানে কি, ওই যে উৎসাহিত করে। তো এটা হচ্ছে কি, মুদারে আমরা বের করলাম, এখন এটার মাদি হচ্ছে কি, হাররাদনা, হাররাদনা। হুম, আচ্ছা, একটা গেল। এরপরে আমরা আরো দেখি যে এই যে খরাজা, এই যে ইয়াখরুজা আছে মনে হয় কোথাও, এগুলো আচ্ছা বের করা একটু কষ্ট। আমি কয়টা আপনাদেরকে ইয়ে করে দেই। কষ্ট বলতে সময় তো আমাদের অনেক আজকে চলে গেছে, তো সেই জন্য আর কি। এমনিতে অসুবিধা নেই, দেখলে তো বের হবেই। হুম, আবার বেশি দ্রুত করলে দেরি হয়, তাই না? আহ ইয়াখরুজু, এই যে ইয়াখরুজু, এটা হচ্ছে ফেইলে মুদারে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই মাদি বানাবো। মাদি হচ্ছে খরাজা, মানে কি, সে বের হলো, সে বের হলো। আচ্ছা, এরপরে আচ্ছা এইভাবে এগিয়ে যাই। সময় তো দিতে হবে, সময় না দিলে তো আপনি গাইডে এগুলা সব তৈরি করা পাবেন, তো মুখস্থ করবেন, কালকে পরশু 5 দিন পর আপনার কিছু মনে থাকবে না, কিন্তু বা এইভাবে যদি আপনি বের করেন, তাহলে আপনার এগুলো সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে।
আচ্ছা ইয়াবকা, এই যে ইয়াবকা, এটা ফেলে মাদি মুদারি, এটার মাদি হচ্ছে বাকিয়া, মানে কি অবশিষ্ট থাকা, সে অবস্থান করা। হুম। আচ্ছা, এরপরে আরো আছে যে উম এখানে আর আছে কিনা, সামনে তো আগাই যাচ্ছি। নাই, মানে মনের মধ্যে খুব এই যে ইয়ারতাফিউ, এটা হচ্ছে কি ফেলে মুদারি। এখন এটা জমা অবস্থায় আছে, তো আমরা এটা যে জমা অবস্থায়, এটার জমা আর একটা বের করব মাদি, সেটা হচ্ছে ইরতাফাউ। এগুলা যদি আপনি না বুঝেন, আপনাকে অবশ্যই আমাদের কাওয়াইদের যে ক্লাসগুলো আছে সেগুলো করতেই হবে। না হয় কিন্তু আপনি পরে এগুলা কিছুই বুঝবেন না, আমি বললেও আপনি বুঝবেন না। এই যে ইয়াহমু হচ্ছে ফেলে মুদারি, এটার এই ফেলে মাদি হচ্ছে হামাও। হামাও মানে তারা রক্ষা করে, রক্ষা করলো। আচ্ছা, তারপরে আচ্ছা, এইভাবে পুরোটা আমাদেরকে আবার যদি দেখি তাহলে অনেক সময় লাগবে। তো আমি এভাবে যেখানে ফেলে মুদারার দেখবেন, সেখান থেকে আপনারা সেগুলা বের করে ফেলে মাদিতে এইভাবে রূপান্তর করবেন। কয়টা আমি দেখিয়ে দিয়েছি। তো আজকের ক্লাস অনেক লম্বা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। তো এই যে তাদরিবাত গুলো করার সবচেয়ে বেশি বড় ফায়দা কি জানেন? আপনি এখানে যতগুলো শব্দ পড়েছেন এই বাক্যে, এখানে অনেক শব্দ, কিন্তু অনেক শব্দ। এই শব্দগুলা কখনো আপনি একবার দুইবার দেখলে পড়লে আপনার মনে থাকবে না। আপনাকে বারবার, এই যে তাদরিবাত যতবার করছি আমরা, কিন্তু কিছু শব্দ বারবার রিপিট হয়েছে। হুম। এই বারবার রিপিট না হইলে কখনো কোনো পড়া আপনার মনের মধ্যে বসবে না। আপনি অনেক জ্ঞান অর্জন করবেন, কিন্তু জ্ঞানটা আপনার স্থায়ী হবে না। সেই জন্য আমাদেরকে বারবার তাদরিবাত করতে হবে। তাদরিবাত মানে অনুশীলন। তারা অনুশীলনটা দিছে কি জন্য? দিছে তো যাতে করে আমরা, যেমন এখানে আহ একটা শব্দ নেই, কামা আদাত, আহ এই যে ইনতাকা, এই যে এই ইনতাকা, এটার অর্থ কি? এটা আমরা কয়েকবার পড়ছি, কয়েকবার, একবার না, দুইবার না, অনেকবার পড়ছি। দেখি আপনারা কেউ এখন বলতে পারবেন? কয়েকবার পড়ছি। বেছে নেওয়া, পছন্দ করা, ইখতার, ইখতার, ইখতার মানে পছন্দ, বেছে নেওয়া। আর ইনতাকা মানেও বেছে নেওয়া। তো এইভাবে করে আমরা এগুলো শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আরো বারবার রিপিট করবেন, যত বেশি রিপিট হবে তত বেশি জ্ঞানটা সাবেত হবে, স্থায়ী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।